আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো তুমি? আছি মোটামুটি। তোমার নামটা কি আরেকবার জানতে পারি? আমার নাম তমা। তোমার দেশের বাড়ি কোথায়? গাজীপুর। গাজীপুর। হ্যাঁ। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার মা নেই, বাবা আছে, ছোট ভাই আছে, একটা সৎ ভাই, আর মাও সৎ। মা 8-10 বছর বয়সে মারা গেছে। ও আচ্ছা, যাই হোক, তাহলে তো কষ্ট করে সৎ নয় করে মানুষ হচ্ছে না। হ্যাঁ। তো যাই হোক, তুমি পড়াশোনা কতটুকু করেছো? এসেছি। এসেছি। হ্যাঁ। তো যাই হোক, আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো একটু বলবা প্লিজ? হ্যাঁ, আসছি যখন অবশ্যই বলবো। ক্যামেরার সামনে আসছি, আমি বিয়ে করতে চাই এমন একটা ছেলে যে আমার সুখ দুঃখের সাথী হবে, আমি তার পাশে সারা জীবন থাকবো। সে যেন আমাকে অনেক ভালোবাসে, কেয়ার করে আর সম্মান করে। আমি গরিব বলে যেন আমাকে অবহেলা না করে। আমি তার বুকে সারা জীবন থাকতে চাই। আর যদি তার বুকে ওর ঠাঁই না হয়, তার পায়ে যেন আমার একটু ঠাঁই হয়। আমি এমন একজন ছেলে চাই। যাই হোক, আমাদের ক্যামেরার সামনে যে আসছো, হয়তো যে কোনো আশা ভরসা নিয়ে আসছো যে কিছু ভালো কিছু পাবো। তো যাই হোক, তোমার লুক সুন্দর, তোমার চেহারা ভালো, তোমাকে আপন কেউ নিতে চায় না? যেমন খালাতো ভাই, মামাতো ভাই বা পাড়া প্রতিবেশী, নাকি টাকা পয়সা নেই? না, আর্থিক সমস্যার জন্য ওরা আমাদের অবহেলা করে। আমাদের ঘর দরজা, আমাদের ফ্যামিলি মানে খুবই খারাপ অবস্থা। আমার বাবা খুব কষ্ট করে সংসারটা চালায়। যাই হোক, তো আমাদের দ্বারা যদি আমরা বাইরে কোনো প্রবাসী ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিই, তোমার ফ্যামিলিগত কোনো সমস্যা? না, তোমার আব্বু না করবেন? ভালো। আমার আব্বু জানে আমি এখানে আসছি, আমার ফ্যামিলি জানে। আমার ফ্যামিলি আমার খরচ দিয়ে বিয়ে দিতে পারছে না যৌতুকের জন্য, এই জন্য আমি এখানে আসছি। আমার আব্বুই আমাকে এখানে দিয়ে গেছে আপনাদের হাত তুলে। আচ্ছা, তুমি তো মুসলমান, হ্যাঁ। নামাজ কালাম তো পড়া হয়। জি, নামাজ কালাম পড়ি। যাই হোক, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? আমার যৌথ ফ্যামিলি ভালো লাগে। এমনটা কেন? কারণ ছোটোকালে মা হারাইছি, আর তেমন আদর ভালোবাসা পাইনি। স্বপ্ন আছে স্বামীর ঘরে গিয়ে সবাইকে আপন করে নিয়ে তাদের সাথে চলবো। তারা আমাকে অনেক ভালোবাসবে, আমি তাদের খুব সম্মান করব। তোমাকে কোনো প্রবাসী ভাই, যেমন অনেক প্রবাসী ভাইয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তার ওই আরেকজনের হাত ধরে পালিয়ে যায়, তার মনে এমনিতে কষ্ট, আবার যদি দ্বিতীয়বার তোমাকে বিয়ে করেন, আবার কি তুমি তাকে দ্বিতীয়বার সেই কষ্ট দেবে নাকি? এরকম কিছু করবে? আসলে ভাই, আপনি সুন্দর একটা কথা বলছেন। মানুষই কষ্টের মর্মতা বুঝে। আমার জীবনে অনেক কষ্ট, আমি তার কষ্টটা অবশ্যই বুঝবো। এর জন্য কোনো সমস্যা হবে না। সে আরও আমাকে পেয়ে হ্যাপি থাকবে আমি মনে করি। আমি তার সমস্ত কষ্ট ভুলিয়ে রাখবো। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছো, খুবই ভালো লাগলো। তো তুমি গান জানো? গানের চর্চা করেছো কি? গান কি পারো? গান বাজনা করা তো ভালো না, তারপরে শুনি, একটু একটু পারি এরকম। আজ থেকে একটু গান শুনে এক কলি শোনাতে পারবে নাকি নেক্সটে, পরের ভিডিওতে? হ্যাঁ, পারবো। একটা তোমার থেকে একটু আশা করবো, একটা যে কোনো একটা গানের কলি শুনবো, দর্শক বন্ধু শুনতে চায়। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে থাকো যদি আমারই পাশে, আমি সাজাবো তোমাকে। অনেক সুন্দর। তো দর্শক বন্ধু আগ্রহ ছিল যে মেয়েটা গান জানে কিনা, আমাকে এক ভাই কমেন্ট করছিল, তুমি আগে ভিডিওতে আসছিল, এই জন্য একটু কলি শোনালাম। খুব সুন্দর, এক্সিলেন্ট। তো যাই হোক, নেক্সটে আসি, ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না। তোমাকে কীভাবে পাবে বলো তো? তোমার নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে। ভাইয়া, আমার তো কোনো ফোন নাম্বার নেই, আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে। যাই হোক, দর্শক বন্ধু শুনতে পেলাম, মেয়েটা এক কথাই গোবরে পদ্ম ফুল। মেয়েটা যদি অ্যাপালিটি থাকতো, টাকা পয়সা থাকতো, টাকা পয়সা দ্বন্দ্ব লোক থাকতো, তাহলে এখানে আসতো না। মেয়েটা অনেক সুন্দর, ব্যবহার কালচার অনেক ভালো, মেয়েটা অনেক নরম, ইনশাল্লাহ ঠকবেন না। যাই হোক, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না প্লিজ। অডিও কল দেবেন, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।